সহজ টিপস সহজ উপায় কিছুই ফলো করি না, তবে আমি মনে করি কাজের প্রতি যদি আকর্ষণ থাকে তাহলে একাই সমস্ত কাজ করা যায়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একদম সকাল থেকে কাজে ধরলাম। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে দরজায় জল দিয়ে তারপরে কাপড়গুলি বাইরে মেলে দিলাম। এগুলা না গতকালকের কাপড় ছিল, তো শুকায়নি। তো এখন রোদে মেলে দিয়ে এখানে দেখো কতগুলা বাসন, তো সবগুলি বাসন এখন ধুয়ে নিচ্ছি। গতকাল রাতে জানো তো বাসন ধুয়ে রাখতে পারিনি। গতকাল রাতে ছেলেটার একটু পড়ার চাপ ছিল, তো ওকে অনেকক্ষণ সময় লেগে গেল পড়াতে পড়াতে, তো আর বাসনগুলি ধুয়ে রাখতে পারলাম না। আমি কিন্তু প্রত্যেক দিন রাতে বাসন ধুয়ে রাখি, তো গতকাল তো আর পারলাম না ছেলেটার পড়ার জন্য। তো এখন সকালবেলা কিন্তু বাসনগুলি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, কারণ বাসি বাসন রেখে ভালো লাগছিল না। আবার তো স্কুলে যাবে, স্কুলে রান্নাবাড়াও আছে, তার জন্য বাসনগুলি ধুয়ে নিলাম। আজকে জানো তো সকাল অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি। ছেলেটার একটু পড়ার চাপ ছিল মিসের বাড়ির, তার জন্য কিন্তু অনেক ভোরে উঠে গেছি। তো ওকে উঠিয়ে পড়াতে বসালাম। তারপরে মেয়েটা তো এখন ঘুমিয়ে আছে, তার জন্য দেখো আমি ঘরের অনেকগুলা কাজ কিন্তু করে নিচ্ছি। বিছানাটাও গুছিয়ে নিলাম, আর কাপড়ও কতগুলা ছিল ভাঁজ করা হয়নি আর। তো এখন সকাল সকাল সবগুলি কাপড় ভাঁজ করে নিচ্ছি। এভাবে কিন্তু বুদ্ধি করে সংসারের কাজগুলি করে থাকি। বাচ্চারা যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ অবধি যতটুক পারি কিন্তু কাজ সেরে নিই, কারণ উঠে গেলে কিন্তু আবার সব কাজ আমি টাইম মতন করতে পারি না। কারণ বাচ্চারা ঘুম থেকে উঠলে বাচ্চাদের কাজ কিন্তু আগে করতে হয়। এরপরে তো দেখবে কাজ করতে গেলে কিন্তু এটা করবে ওটা ফেলে দেবে, এ করে করে কিন্তু অনেক সময় চলে যায়। তো সকাল সকাল কিন্তু আমার মেয়েটা প্রতিদিন ঘুম থেকে উঠে যায়। তো আজকে তো আমরা অনেক ভোরে উঠেছি, তার জন্য কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম। সহজ টিপস সহজ উপায় কিছুই কিন্তু ফলো করি না বন্ধুরা। আমি মনে করি কাজের প্রতি যদি আকর্ষণ থাকে তাহলে কিন্তু একাই সমস্ত কাজ করা যায়। আমার যদি কাজের প্রতি কোনো আকর্ষণই না থাকে তাহলে টিপস ফলো করে কি করব বলো? আর টিপস ফলো করে কিন্তু বাচ্চাদের ঘরে কাজ করা যায় না। ছোট বাচ্চা নিয়ে যদি টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু একটা কাজও হবে না। তখন কিন্তু একটাই টিপস মাথায় রাখতে হবে যে বাচ্চাদের সামলিয়ে কিভাবে সংসারের কাজগুলি গুছিয়ে করব। তো বাচ্চাদের কিন্তু কাজগুলি আগে করি, আবার যখন ওরা ঘুমায় তখন কিন্তু সংসারের কাজগুলি তাড়াহুড়ো করে গুছিয়ে নিই। বাচ্চারা দেখবে ছোট থাকতে একটা কাজের রুটিন থাকে, আবার ওরা যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আবার রুটিনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখো আমি অনেকগুলা কাজ করে নিলাম আমার মেয়েটা ঘুমে থাকতে থাকতে। তো এখন এখানে বেলটা জেলে নিচ্ছি। বেলগুলি এনেছে জানো তো কয়েকটা দিন হয়ে গেছে, ওই যে পুজোর আগে এনেছিল। তো পুজো পুজো করে আর খাওয়া হয়নি বেলগুলা, আর একটা বেল জানো তো নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। আর দুইটা এখানে ভালোই ছিল, এখন বেলের শরবত বানিয়ে নেব। বেলের শরবত বানাতে অনেকটাই সময় লাগে, তো এতদিন তো কাজের চাপের জন্য আর বানাতে পারলাম না। তো আজকে তো একটু ফ্রি হয়েছি, ভাবলাম সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে গেছি শরবতটা বানিয়ে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। যে কোনো জিনিস নষ্ট করতে কিন্তু আমার একদম ভালো লাগে না। এদিকে কাজ করতে করতে আমার ছোট্ট সোনা মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো আর কত ঘুমাবে বলো, ওর তো টাইম হয়েছে উঠবে। তো দেখো এখানে মেয়েটার জন্য আর ছেলেটার জন্য শরবত বেড়ে নিলাম, আর আমি গ্লাসের মানে মগের মধ্যে যে শরবতটা আছে সেটা খেয়ে নেব। আমার মেয়েটাকেও কিন্তু আমি বেলের শরবত খাওয়াই সকাল সকাল। যেহেতু বাচ্চারাও শরবতটা খায় তার জন্য কিন্তু আমি শরবতের মধ্যে কোনো রকমের চিনি বা গুড় দিই না, এমনিতে একটু নুন ছিটিয়ে দিয়ে কিন্তু আর দুধ বেশি করে দিয়ে শরবত বানিয়ে নিই। একদিকে চা বসালাম, আরেকদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আজকে কাজের রুটিনটা একটু আলাদা করে নিলাম, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। তার কারণ হলো আজকে সকালে ভাত খাবো। গতকাল যে নিরামিষ রান্না করেছিলাম, বৃহস্পতিবার ছিল, তো অনেকগুলো সবজি কিন্তু রয়ে গেছে। এরপরে আবার পাশের বাড়ি দিদিভাইদের বাড়ি থেকে আমাকে কাঁঠাল তরকারি আর মাশরুমের তরকারি দিয়েছে। তো অনেকগুলো তরকারি হয়ে গেছে, ভাবলাম আজকে সকাল সকাল ভাতটা রান্না করে ভাত খেয়ে নেব।
ভাত বসিয়ে এখন চলে আসলাম বাইরে। তো এই কাপড়গুলো কিন্তু পূজার মধ্যে পরেছিলাম, তো নোংরা কিন্তু হয়নি। তবে বাসি কাপড় তো আর গুছিয়ে রাখতে পারি না, তার জন্য একটু সার্ফের জলে দিয়ে এখন সবগুলি কাপড় ধুয়ে দিচ্ছি। আমি সারাদিন আমি নিজের মতো করে কাজ করি আমার সংসারের কাজগুলা, যেহেতু একা হাতের কাজ, তো যখন যেটা করার প্রয়োজন আগে সেটাই করি। যেমন দেখো না, এই যে ভাত বসিয়ে কিন্তু কাপড় ধুয়ে দিচ্ছি আগে, যেহেতু এই কাপড়গুলি আমি উঠিয়ে রাখবো তার জন্য কিন্তু আগে কাপড়গুলি ধুয়ে দিলাম। তাহলে কি হয়, এক রোদে কাপড়গুলি ভালো করে শুকিয়ে যাবে। তো এক রোদে কাপড় শুকালে এরপরে যদি আমরা গুছিয়ে রাখি খুব ভালো লাগে। আর যদি একদিনে কাপড়টা না শুকায় ঘরে রেখে দিই তাহলে দেখবে একটা বাজে গন্ধ করে। তার জন্য কিন্তু আমি ভাতটা বসিয়ে প্রথমে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি, যেহেতু এগুলো নতুন কাপড় চোপড়, ভাবলাম এক রোদে শুকিয়ে যাবে। এখনও কিন্তু বেলা বেশি হয়নি, যেহেতু সকালবেলা উঠে গেছি অনেক কাজ গুছিয়ে নিতে পারলাম। সব সময় নিজের বুদ্ধি দিয়ে কিন্তু আমি সংসারের কাজগুলি করি। কোনো সহজ টিপস সহজ উপায় ফলো করে কিন্তু আমি কাজ করতে পারি না, কারণ আমার তো ছোট বেবি আছে, বেবিকে নিয়ে কিন্তু সব সময় টিপস ফলো করে চলতে পারি না। যখন যেটা হাতের কাছে কাজ থাকে তখন কিন্তু সেটাই করে নিই। কাপড়গুলি ধুয়ে দিয়ে এখন চলে আসলাম ঘরে। তো ছেলেটা তো স্কুলে চলে গেল, আর ও জানো তো বইয়ের টেবিলটা একটা দিনও গুছায় না। ওকে অনেকবার বললাম স্কুলে যাওয়ার আগে বইয়ের টেবিলটা গুছিয়ে রাখবে, ও গুছাবে না। যখন আমি একটু বকা দিয়ে বলবো তখন হয়তো একটু গুছায়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি গুছিয়ে রাখি। তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পাও। আর এমনিতেও জানো তো ও একদমই সময় পায় না, গুছাবে কি করে। বইয়ের টেবিলটা গুছিয়ে ঘরের কয়েকটা জিনিসপত্র মুছে নিলাম। একটু একটু করে কিন্তু জিনিসপত্র মুছি আমি, কারণ একসাথে আমি সব জিনিস মুছতে পারি না। যেহেতু আমার সংসারে আরও অন্য কাজও থাকে, তার জন্য কিন্তু আমি সব কাজ একসাথে করি না। তো একটু একটু করে মুছেই কিন্তু পরিষ্কার করে রাখি। ঘরটা গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে আর ঘরটা মুছবো না, গতকাল তো বৃহস্পতিবার ছিল, ভালো করে মুছে নিয়েছি। তো আজকে আর মুছবো না, আজকে একটু এক্সট্রা কাম করব, বাথরুমটা পরিষ্কার করব, তার জন্য আর আজকে বেডরুমটা মুছবো না। মেয়েটাকে ঘুম পাড়িয়ে কিন্তু বাথরুম পরিষ্কার করতে হয় আমাকে, না হলে ও আবার কান্নাকাটি করে মা কোথায় মা কোথায় বলে, কারণ বাথরুমে তো আর ওকে নিয়ে যেতে পারি না, অনেকটা পিছল হয়ে যায় তার জন্য। তো দেখো এখন কিন্তু ও বারান্দাতে দাঁড়িয়ে আছে, তার জন্য আমি বাইরের সব কাজ করে নিচ্ছি। আজকে যেহেতু দিদিভাইদের বাড়ি থেকে সবজি দিয়েছে, তো সকালবেলা কিন্তু আমি কাঁঠাল তরকারি আর নিরামিষ দিয়ে ভাত খেয়ে নিয়েছি একটু। তো মাশরুমের তরকারিটা রয়ে গেছে। তো এখানে দেখো আমি আজকে মাত্র এক তরকারি রান্না করব, কারণ মাশরুমের তরকারি আছে। তো দেখো 2 পিস মাছ ছিল আর 3টে ডিম, মানে 4টে ডিমই সিদ্ধ করেছিলাম সকালবেলা। তো একটা ডিম আমার মেয়েটা খেয়ে নিল, মানে এখন খাবে খিচুড়ির সাথে, আর 3টা ডিম এখন রান্না করে নিচ্ছি। মেয়েটারও খাওয়ার সময় হয়ে গেছে, তো এখানে তরকারিটা বসিয়ে মেয়েটার খিচুড়িটাকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। ওর খিচুড়ি কিন্তু আমি এখনও ঘুটেই খাওয়াই, কারণ সবজি দিতে অনেক রকমের, তো সবজিগুলো ঘুটলে খুব সুন্দর হয়ে মিক্সড হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে। এখন মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম বাথরুমটা পরিষ্কার করে নেব। কয়েকটা দিন পর পরে জানো তো বন্ধুরা বাথরুম পরিষ্কার করি, তারপরও কেন জানি না এতটা নোংরা হয়। দেখো না কত হলুদ হলুদ হয়ে আছে। তো এখন হারপিক দিয়ে ভালো করে বাথরুমটাকে মেজে নিচ্ছি। বাথরুম পরিষ্কার করছি আর ঠাকুরকে বলছি, ঠাকুর মেয়েটাকে ঘুম পাড়িয়েছি দেখো একটু তুমি, কারণ ও তো একা ঘরে, ছেলেটাও স্কুলে চলে গেছে, কখন আবার উঠে যায়, উঠে পড়ে যাবে বা কান্নাকাটি করবে। আর দেখবে বাথরুম পরিষ্কার করে কিন্তু ঘরে যেতে আবার ভাল লাগে না স্নান না সেরে। তার জন্য ঠাকুরকে বলে আসলাম যে ঠাকুর মেয়েটাকে দেখো, আমি একটু কাজে যাচ্ছি। যখন আশেপাশে কেউ থাকে না তখন কিন্তু আমাদের ভরসা একজনে থাকে, আমাদের ঠাকুর। আর আমি কিন্তু ছোট থাকতে এভাবে করে এসেছি, যখনই মেয়েটাকে ঘুম পাড়াতাম ঠাকুরকে বলে আসতাম যে ঠাকুর ওকে দেখো, আমি একটু স্নানে যাচ্ছি বা কাজে যাচ্ছি। তো এই করে করে কিন্তু আজকে এতটা বছর কেটে নিয়েছি।
সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম, তবে রান্নাঘরের কাজ কিন্তু একটাও করিনি। রান্নাঘরের কাজটা পরে করব। তোমরা তো দেখলে রান্না সেরে মাত্রই আমি বাথরুম পরিষ্কার করতে চলে গেলাম, কারণ মেয়েটা উঠে গেলে আবার পরিষ্কার করতে পারবো না। তারপরে দেখো স্নান সেরে এখন ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে একটু বেলা হয়ে গেছে ঠাকুর পুজো দিতে। তো চলো ঠাকুর পুজোটা করে নিই, এরপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সারাদিনের সমস্ত কাজ সেরে যখন ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজোটা দিই, তখন মনটা এত খুশি লাগে কি বলবো তোমাদের। অনেক দিনের আমার ইচ্ছে পূরণ হলো, এখন আমি স্নান করে প্রতিদিন ঠাকুর পুজো দিতে পারি। তো চলো ঠাকুর পুজো দিয়ে এখন চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। তোমরা তো দেখলে রান্নাঘরে রান্না করে চলে গেলাম বাথরুম পরিষ্কার করতে, তো রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি। আর দেখবে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে একদমই কিন্তু কিছু কাজ করেছি বলে মনে হয় না। যতই দেরি হোক তারপরেও কিন্তু আমি রান্নাঘর কিন্তু পরিষ্কার করবই, যেহেতু রান্নাঘরেই আমরা মেয়েরা বেশিরভাগ সময় কাটাই। তো রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে ভালো লাগে বলো? আচ্ছা বন্ধুরা, এই যে আমি তোমাদের সাথে প্রতিদিন আমার সংসারের কাজগুলো শেয়ার করি একটু একটু করে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার সংসারের কাজগুলো, আমার কথাবার্তাগুলি, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমাদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আমাকে এত এত ভালোবাসা আর সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কিন্তু আমি কিছুতেই এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার অনেকটা দরকার। গ্যাসের চুলাচাটি মুছে এখন রান্নাঘরটাও মুছে নিলাম। তারপরে দেখো বাইরে এসে দেখলাম কাকাটা দুধ দিয়ে গেল, তো দুধটা এনে এখন ফ্রিজে রাখলাম। তারপরে চলে যাব বাকি কাজকর্মে। যখনই মাকড়সার দেখি তখন কিন্তু পরিষ্কার করতে পারি না, কারণ আমি কিন্তু বার দেখে মাকড়সা পরিষ্কার করি, সব বারে আমি পরিষ্কার করি না। যেমন আমার ছেলে মেয়ের জন্মবারও কিন্তু আমি পরিষ্কার করি না, আমার হাজব্যান্ডের জন্মবারও আমি পরিষ্কার করি না, তবে বৃহস্পতিবারও করি না। তো আজকে তো শুক্রবার, মানে বৃহস্পতিবারের পরের দিন, তার জন্য ভাবলাম আজকে যে মাকড়সার জালগুলো পড়েছে এগুলো পরিষ্কার করে নিই। পুজোর সময় পর্দাটা খুলেছিলাম ধোয়ার জন্য, আর ধুয়ে তো দিলাম, তবে এটাকে আর টাঙানো হয়নি। বাবাইয়ের পাপা বলল যেহেতু কীর্তন পুজো হবে পর্দা দিতে লাগবে না। তো এতদিন পর জানো তো আজকে আবার পর্দাটা টাঙাচ্ছি, মনে থাকে না ওই ঘরে পড়েছিল তার জন্য। কাজগুলি সারতে সারতে ছেলেটা স্কুল থেকে চলে আসলো। এখন দুপুরের খাবার বেড়ে নিলাম, মাশরুমের তরকারি আর ডিম তরকারি, বা মাছ তরকারিও বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। গুড নাইট।